নমস্কার, কেমন আছেন সবাই? বিট্টুর দিনযাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখনও শীতের আমেজ চলছে, তো ভাবলাম আজকে আপনাদের জন্য আরও একটা নতুন কেকের রেসিপি নিয়ে আসি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সুজির কেকের রেসিপি। তো চলুন দেখি তার জন্য আমার কি কি লাগছে। তো আমি এখানে প্রথমেই মিক্সির বাটিটা নিয়েছি, এর মধ্যে 2 কাপ সুজি নিয়ে নেব। 2 কাপ সুজি নিয়ে আমি এটাকে একটুখানি মিক্সিতে ব্লেন্ড করে নেব। এতে কিছুই না, আপনারা সুজিটা এমনিও দিতে পারেন, তবে যদি এইভাবে একটু ব্লেন্ড করে দেন তো কেকটা খুব ভালো হয় খেতে। তো আমি এখন এটাকে মোটামুটি ওই 2 থেকে 3 বারের মতন একটু ঘুরিয়ে নিয়েছি। নিয়ে এটাকে দেখতেই পাচ্ছেন, এটা পুরো মিহি হয়নি, একটু দানা দানা রয়েছে। এই অবস্থায় নামিয়ে নিয়েছি। দিয়ে এখন এর মধ্যে আমি 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এখন ভালো করে মিশিয়ে ভিজতে দেবো, কেননা সুজিটা ফুলতে একটু সময় লাগবে। তো তার জন্য আমি এখন এটাকে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন আমার দুধের সঙ্গে এটা মেশানো হয়ে গেছে। তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো। তো আধ ঘন্টা হয়ে গেছে। আমার সুজিটা দেখতেই পাচ্ছেন ফুলে উঠেছে এবং পুরো দুধটা টেনে নিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ চিনি। তো অবশ্যই মনে রাখবেন এখানে একটাই কাপ ব্যবহার করবেন, তাহলে মাপগুলো নিতে সুবিধা হয়। তো আমি সেই কাপের মাপেই 2 কাপ চিনি নিয়ে নিলাম। নিয়ে এবার এটাকেও ভালো করে মিশিয়ে নেব। তো আমার চিনি মেশানো হয়ে গেছে। তো আপনারা চাইলে চিনিটা গুঁড়ো করে নিতে পারেন বা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। তো আমি আর গুঁড়ো চিনি ব্যবহার করিনি, আমি এমনি চিনি ব্যবহার করেছি। এখানে একটু সময় নিয়ে মিশিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওই একই কাপের হাফ কাপ তেল। তেলটাকে দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নেব। এখানে আজকে আমি বেশি তেল দেবো না, কেননা যেহেতু এখানে 2 কাপ দমে দুধ দিয়েছি, তার জন্য আমি এখানে হাফ কাপ তেল দিলাম। আর দিয়ে দিলাম 1 ঢাকনা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে ময়দা। যেহেতু এটা সুজির কেক, ময়দাটা আমি কমই দেব। আর এখন দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেব 1 চিমটের থেকে একটু বেশি বেকিং সোডা, আর সাথে দিয়ে দেব পরিমাণ মতন নুন। দিয়ে এগুলোকে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো আমার মেশানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি 10 টাকার আমুল স্প্রের প্যাকেটের গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। এখানে মোটামুটি ওই 20 গ্রাম মতন থাকে। সেটা এখন ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। তো আমার দুধটাও ভালো করে মেশানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটার থিকনেসটা, ঠিক আপনারা এরকমই থিকনেসটা রাখবেন। তো এখন এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিতে হবে, আমি সেগুলোকে কুচো করে রেডি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি চেরি ফল, কাজু, কিশমিশ, টুটি ফ্রুটি, আর নিয়েছি মোরব্বা। এগুলোকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব, তবে পুরোটা দেব না, বেশিরভাগটাই দিয়ে দেব, অল্প একটু রেখে দেবো, এটা পরে দেব ওপর থেকে সাজিয়ে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিই। তো এবার আমি যে পাত্রে কেকটা বসাবো সেটাকে রেডি করে নিচ্ছি। আমি এখানে 1 চামচ মতন সাদা তেল নিয়েছি। দিয়ে এবার এটাকে বাটির মধ্যে ভালো মতো মিশিয়ে নেব চারিদিকে। আর দিয়ে দেব
1 চামচ মতন ময়দা, কিছুটা ময়দা আমি ড্রাই ফ্রুটসের সাথেও মিশিয়ে নেব। তো এটাকে দিয়ে ভালো করে এই কেকের বাটিটাকে ডাস্টিং করতে হয়। দেখতেই পাচ্ছেন আমি পুরো বাটিটাকে ভালো করে ডাস্টিং করে নিয়েছি, যাতে কেকটা ভালো মতন ওঠে, যাতে তলায় না লেগে যায়। এর জন্য কেকের দেখুন চারিপাশটা ভালো করে ময়দা আর তেলটা এইভাবে মাখিয়ে নিয়েছি। এরপর আমি এই ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দেবো। আমার কেকের পাত্রে ব্যাটারটা ঢালা হয়ে গেছে। তো যেটুখানি ড্রাই ফ্রুটস আমার বাকি ছিল, এবার সেটাকে ময়দায় কোট করে আমি এই কেকের উপর দিয়ে সাজিয়ে দেবো। আর এই ফাঁকে আমি ওদিকে কুকারটাকে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। ওই মোটামুটি ধরুন 5 মিনিটের মতন প্রিহিট করলেই হবে। তো আমার ড্রাই ফ্রুটস ওপর দিয়েও সাজানো হয়ে গেছে, আর আমার প্রেশার কুকারও প্রিহিট হয়ে গেছে মোটামুটি 5 মিনিটে। এবার আমি কেকটাকে এর মধ্যে হতে বসিয়ে দেবো। কেকের বাটিটা এখন এর মধ্যে বসিয়ে দিচ্ছি। তারপর এটাকে মোটামুটি 50 মিনিটের মতন ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে দেবো। তো 50 মিনিট হয়ে গেছে। এবার দেখি ঢাকাটা খুলে কেমন হয়েছে। আমি একটা ছুরি ঢুকিয়ে দেখব যে ব্যাটারটা লাগছে কি না। না, একটুও ব্যাটার এর মধ্যে লেগেনি, তার মানে কেকটা আমার হয়ে গেছে। চলুন এবার এটাকে নামিয়ে নিই। তো কেকটাকে আমি নামিয়ে চেরি ফল দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। তো আজকের আমার সুজির কেকের রেসিপি এইটাই। তো আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, কেমন লাগলো আমাকে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।